জামাইয়ের হাতে রান্না খেতে নাকি ভাগ্য লাগে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু তার হাতে রান্না অনেকবার খেয়েছি। আর আজকে বাড়ির সবাইকে সে রাজহাঁসের মাংস ভুনা আর তার সাথে খিচুড়ি রান্না করে খাওয়ালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। যেহেতু শীতের দিন, আর যদিও এবার তেমন একটা শীত পড়েনি, তবে শীতের দিনেই কিন্তু হাঁসের মাংস খেতে মজা লাগে। তো যাই হোক, আজকে সকালবেলা আপনাদের ভাইয়া হাটে গিয়ে এই রাজহাঁসটা নিয়ে আসছে। আজকে এই রাজহাঁস রান্না করে আমরা বাসার সবাই মিলে খাবো। খেতে যদিও অনেক মজা, কিন্তু এই রাজহাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি দুইজন মিলে লেগে গেল হাঁস পরিষ্কার করতে। রাজহাঁস যেহেতু অনেক বড় হয়, তো হাঁসের লোমও বেশি হবে, এটাই স্বাভাবিক। বেশ অনেক সময় গিয়েছে এই রাজহাঁসটা পরিষ্কার করতে। আর হাঁসের যে লোমগুলো, এগুলো দেখতে কিন্তু অনেকটা তুলার মতো ছিল। আপনাদের ভাইয়া আবার আমাকে দুষ্টুমি করে বলতেছে যে এগুলো দিয়ে বালিশ বানিয়ে ফেলো। ছোটখাটো একটা বালিশের পরিমাণ তুলাই আছে। বালতির মধ্যে গরম পানি নিয়ে হাঁসটাকে এভাবে বারবার চুবিয়ে তারপর পরিষ্কার করা হচ্ছিল। তারপর সব লোমগুলো পরিষ্কার করে হাঁসটাকে এখন চুলার মধ্যে পুড়িয়ে নেওয়া হচ্ছে। এভাবে চুলার মধ্যে তাপ দেওয়ার কারণ মূলত হাঁসের মধ্যে গিরি যদি কোনো ছোট ছোট পশম থেকে থাকে, তাহলে সেগুলোও যেন পুড়ে যায় আর পরিষ্কার হয়ে যায় হাঁসটা ভালোভাবে। তো এরপর হাঁস পরিষ্কার করা হয়ে গেছে। দেন আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি মিলে আবারও লেগে পড়লো হাঁসটাকে কাটছে। যেহেতু রাজহাঁসের হাড়গুলো অনেক শক্ত, এর জন্য বটি দিয়ে হচ্ছিল না। তারপর আপনাদের ভাইয়া কি নিয়ে নিয়েছে দেখেন। তো এইভাবেই আর কি হাঁসটাকে অনেক যুদ্ধ করে কাটা হলো। হাঁস পরিষ্কার করতে করতে একদম দুপুর গড়িয়ে বিকেলই হয়ে গেছে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আপনাদের ভাইয়াকে এসব কাজের জন্য ডাকতে হয় না, সে এমনিতেই অনেক আগ্রহ নিয়ে করে আর রান্নাবান্না করতেও অনেক পছন্দ করে। ছুটিতে যখনই বাড়িতে আসে শখ করেই কোনো না কোনো রান্না সে করে আমাদেরকে খাওয়ায়। অনেক যুদ্ধের পরে রাজহাঁসটা কাটা হলো, এবার হচ্ছে ধুয়ে নেওয়ার পালা। মাংসগুলো একদম টাটকা হওয়ায় ধোয়ার সময় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ওদিকে আমার শাশুড়ি মাংসগুলোকে রান্নার জন্য রেডি করে নিচ্ছে, আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসলো খিচুড়ি বসাতে। তো আমি এখানে পেঁয়াজ মরিচ আর সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে এখন খিচুড়িটা বসিয়ে দিবে। একটা পাতিলের মধ্যে চাল, তার সাথে কয়েক রকমের ডাল মিক্সড করে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে পেঁয়াজ কুচি, কোয়া ছাড়ানো রসুন, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ, 2টা গরুর মাংসের প্যাকেট মশলা দিয়ে তারপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিল। অ্যাট লাস্ট এর মধ্যে তেল দিয়ে ভালোভাবে সবকিছু মাখিয়ে নিচ্ছে। আমাদের আজকের শেফ হচ্ছে আপনাদের ভাইয়া, এর জন্য তাকে একটুখানি ভিডিওতে দেখিয়ে দিলাম, যদিও সে ভিডিওতে আসতে চাচ্ছিল না। আমার কিন্তু সাদা ভাত দিয়ে হাঁসের মাংস ভুনা খেতে বেশি ভালো লাগে, তবে আপনাদের ভাইয়া বললো আজকে খিচুড়ি দিয়ে খাবে, তো এর জন্যই মূলত খিচুড়ি রান্না। আপনারা কে কিভাবে হাঁসের মাংস ভুনা কিসের সাথে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো এখানে চাল ডাল সবজি সব মশলা ভালোভাবে একসাথে মাখানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটাকে রান্নার জন্য বসিয়ে দেওয়া হবে। একটা চুলায় খিচুড়ি রান্নার জন্য বসিয়ে দেওয়া হয়েছে, এখন আরেক চুলায় হাঁসের মাংসটা বসিয়ে দেওয়া হবে। হাঁসের মাংস রান্নার জন্য প্রথমে একটা পাতিলে পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা, জিরা বাটা দিয়ে তারপর দিয়ে দিল শুকনা মরিচ বাটা। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই শুকনো মরিচ বাটাটা ইউজ করার চেষ্টা করবেন, এতে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। তো এরপর এর মধ্যে কিছুটা গরম মশলা বাটাও ইউজ করেছে। একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, তেল সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিল। আর সবকিছুই আমার শাশুড়ি তার আন্দাজ মতো পরিমাণ মতো দিয়েছে, তাই আমি এক্সাক্ট পরিমাণটা বলতে পারলাম না। সবগুলো মশলা আগে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, এরপর অল্প অল্প করে মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করবে। তো এই তো ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিবে, আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আর এই 2টা রান্নার রেসিপি কিন্তু খুবই ইজি, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। একেবারে মাখিয়েই কিন্তু খিচুড়িটাও বসিয়ে দেওয়া হয়েছে, আবার এই মাংসটাও বসিয়ে দেওয়া হচ্ছে। তো এই তো মাংসটাকে বসিয়ে তারপর হচ্ছে যে পানিটা দিয়েছিল সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আর এই কষানোর উপরেই কিন্তু মাংসের স্বাদটা নির্ভর করে। মাংসটা হাফ কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু কোয়া করা রসুন দিয়ে দিল। মিডিয়াম আঁচে অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে, আর একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তো যেহেতু আজকে মাংসটা ভুনা করা হবে, তাই খুব বেশি ঝোলও রাখা হবে না, এর জন্য খুব কম পরিমাণে পানি অ্যাড করা হয়েছে। আর হ্যাঁ, রাজহাঁসের মাংসটা কিন্তু সেদ্ধ হতে বেশ অনেকটা সময় নেয়, ঝোল দেওয়ার সময় মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তার উপর ডিপেন্ড করেও কিন্তু ঝোলটা অ্যাড করতে হবে। আপনি যেরকম যাচ্ছেন ঝোলের পরিমাণটা সেরকম হয়ে আসলে আপনি নামিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল। তো আমাদের মাংসটাও কিন্তু এখানে হয়ে গিয়েছে। এদিকে কিন্তু খিচুড়িটাও হয়ে গিয়েছে। খিচুড়ির মধ্যে বাগার দিয়ে তারপর এর মধ্যে ধনিয়া পাতা আর লবণটা চেক করে আবারও পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছে। তো আমি আর কি বাগার দেওয়ার ভিডিওটা করতে পারিনি। নর্মালি পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে যেভাবে বাগার দেওয়া হয় সেভাবেই দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিছুটা আনাম জিরাও অ্যাড করতে পারেন বাগারের সাথে। মধ্যে জিরা বাটা দিলে বাগারের সময় আনাম জিরা না দিলেও চলে, কোনো সমস্যা নেই। আমাদের রান্না বান্না তো শেষ,
এখন গরম গরম খিচুড়ি দিয়ে মাংসটা খাওয়ার পালা। তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।